আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে মক্কাতুল মুকাররমা থেকে মুয়াজ্জিন সরকার আসছি ওমরা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকর যে আল্লাহ পাক আমাকে সুস্থভাবে ওমরা করার তৌফিক দান করছেন। আর সেই সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে বর্তমানে মক্কাতে প্রচুর হাজিদের চাপ। হজ এবং রমজানের পরে এরকম চাপ আর কখনো দেখিনি। এই বছর এখন প্রচুর হাজির চাপ হচ্ছে। এই যে দেখুন কবুতর চক্কর, মাশাআল্লাহ সুন্দর কবুতর চক্করের দৃশ্য দেখুন। এখান থেকে যে অনেকে খাবার কিনে কিনে, এই যে অনেক বাঙালিরা খাবার বিক্রি করছে বুকে ভরে ভরে, তারা এরকম খাবার কিনে কিনে কবুতরকে দিচ্ছে। ওয়াও, খুবই সুন্দর একটি দৃশ্য দেখছেন। কবুতরগুলো কি সুন্দরভাবে খেলা করছে, সুন্দর একটি দৃশ্য। যাই হোক, এখন প্রায় 12টা বাজে, আর আধা ঘন্টা পরে জোহরের আজান হবে। তাই আমরা জোহরের সালাত পড়ার জন্য আসলে রওনা করেছি। সেই সাথে আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো যে আসলে আমরা বাঙালিরা বা বিভিন্ন দেশের লোকেরা ফ্রি খাবার পেলে কীরকমভাবে খাই। সামনে ফ্রি খাবার বিতরণ করছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য। সেই খাবারগুলো নেওয়ার জন্য মানুষের হিরিক বা বিশাল আকারের লাইন ধরেছে। এই যে দেখুন সামনেই গাড়ি দেখা যাচ্ছে, যে এই গাড়িতে ফ্রি খাবার বিক্রি করছে বা এদিকে যে ফ্রি খাবার বিতরণ করছে, মানুষের বিশাল লাইন। এই যে হাজি সাহেবদের ফ্রি খাবার বিতরণ করছে দেখুন। এখানে হাজি সাহেবরা বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে। ফ্রি খাবার বিতরণ করছে, খুবই সুন্দর। দেখুন কত কত মানুষের ভিড় করছে ফ্রি খাবার নেওয়ার জন্য। আসলে এখানে ধনী গরিবের কোনো ব্যাপার না, যে যেরকম ভাবে পারে ওরকম ভাবে ফ্রি খাবার নিয়ে যায়। আমরা এখন কষ্ট করে এই হচ্ছে হাজি সাহেবদের ফ্রি খাবার। এই হচ্ছে জমজম টাওয়ার বা হিলটন টাওয়ারও বলা হয়, বিশাল বড় টাওয়ার বা ক্লক টাওয়ারও বলা হয়। আর এই হচ্ছে এই যে মাঝখানে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে এই দুই বিল্ডিংয়ের তুলনায় একটু ছোট, এটাকে আবু বক্কর টাওয়ার বলা হয়। এখানে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এটাকে পরবর্তীতে মসজিদ আকারে বানিয়ে রেখেছে। এখানে বিশাল বড় হোটেল এবং নিচে মসজিদও আছে। এটাতে যত ইনকাম হয় বা এটার যত বার্ষিক আয় হয় সমস্ত এই মক্কার হেরামের পিছনে ব্যয় করা হয়। আমরা এখন যাচ্ছি জোহরের সালাত আদায় করার জন্য। যদিও এখনও সময় প্রায় 1-1.5 ঘন্টা আছে, তারপরও হাজি সাহেবদের দেখুন কীরকম চাপ। রাস্তা দিয়ে সমস্ত মানুষের ভরে গেছে।
এদিকে আমরা আর দিয়ে করবো নাকি ধরা তো দেখুন কোনো নিয়ত করে লেখা আগে তো আবার হেরাম দিন তো দেখুন প্রচুর চাপ হাজির সাহেবের। দেশি বিদেশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির সাহেবরা এসে থাকে। যেখানে কোরআন বিক্রি করা হয়। আমরা হেরাম শরীফের একদম কাছে এসে পড়েছি। এই হচ্ছে আবু বকর টাওয়ার। এখন হেরাম শরীফে প্রবেশ করব। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র বাইতুল্লাহতে বারবার নিয়ে আসে। আসলে এটা আমার অদমের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মতো একটা অদমকে এই ঘরে বারবার নিয়ে আসে। বাইতুল্লাহ যত দেখি ততই হৃদয়ে এবং অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। এটার ভালোবাসা মহব্বত কখনোই কমে না। এই যে আমরা একদম বাইতুল্লাহর কাছে এসে পড়েছি। বাইতুল্লাহর মিনার দেখা যাচ্ছে। আমরা ৭৯ নাম্বার গেট দিয়ে প্রবেশ করব। এখান দিয়ে প্রবেশ করলে একটু ভিতরে প্রবেশ করলে পুরা বাইতুল্লাহ কাবা ঘরটা নজর এসে যায়। এই হচ্ছে বর্তমানে বাইতুল্লাহর পরিস্থিতি। মানুষের প্রচুর চাপ। এখন জোহরের ওয়াক্ত হয়ে যাবে একটু পরেই। জোহরের ওয়াক্ত হওয়ার আগে প্রচুর মানুষের চাপ দেখা যাচ্ছে। দেখুন বাহিরে মানুষের পুরো ভরপুর। এই জায়গাটুকু ফাঁকা করে রেখেছি, এদিক দিয়ে বের হয় আর ওই পাশ দিয়ে হাজির সাহেবরা ভিতরে প্রবেশ করে। এখন যারা কাবা বা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করছে তারা শুধু এহরাম অবস্থায় প্রবেশ করছে। আমরা যারা এহরাম ছাড়া আছি তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। ভিতরে প্রবেশ করা বলতে যারা নিচে মাতাফে যাবে তাদেরকে শুধু এহরাম দেখে দেখে ভিতরে প্রবেশ করাচ্ছে। আর যারা শুধু জোহরের সালাত আদায় করবে তাদেরকে উপরে রাখছে, মানে 2 তলাতে রাখছে, মাতাফে প্রবেশ করতে দিচ্ছে না। এই হলো বর্তমানে বাইতুল্লাহর পরিস্থিতি। ইনশাল্লাহ আমি আসি আরও কয়েকদিন, আপনাদেরকে আপ টু ডেট খবর জানাবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তাই যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি এরকম ইসলামিক ভিডিও, মক্কা মদিনার ভিডিও পেতে এবং ইসলামিক ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে বর্তমানে বাইতুল্লাহর পরিস্থিতি।